রহস্যময় রাবি উপসাগরের হৃদয়ে, যেখানে পান্নার জল সোনালি বালির তীরে চুম্বন করেছিল এবং বাতাস দুঃসাহসিকের ঘ্রাণে পুরু ছিল, সেখানে লীলা নামে একটি উৎসাহী মেয়ে বাস করত। তার অদম্য কাকের চুল এবং একজোড়া ঝলমলে হ্যাজেল চোখ দিয়ে তিনি তার অতৃপ্ত কৌতূহল এবং সাহসী আত্মার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। এক দুর্ভাগ্যজনক দিন একটি রহস্যময় আমন্ত্রণ তার দোরগোড়ায় এসে পৌঁছেছিল, তাকে উপসাগরের সীমানায় মন্ত্রমুগ্ধ বনে একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করার ইঙ্গিত দেয়। চিঠিটি একটি ইরিডিসেন্ট মোমে স্ট্যাম্প দিয়ে সিল করা, সামনের অনুসন্ধানের বিশদ বিবরণ। কিংবদন্তি একটি লুকানো ধ্বংসাবশেষের কথা বলেছিল, একটি গ্রাল যা প্রাচীন বনের হৃদয়ের গভীরে অবস্থিত। এর জাদুকরী ক্ষমতার ফিসফিস এবং বিস্ময়কর দুঃসাহসিক কাজগুলি এটি আনলক করতে পারে, লীলার কল্পনাকে উত্তেজনায় পূর্ণ করে। এক মুহূর্তের দ্বিধা ছাড়াই তিনি তার প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহ করেছিলেন, একটি মজবুত ব্যাকপ্যাক, বনের গোপনীয়তার সাথে চিহ্নিত একটি মানচিত্র এবং একটি কম্পাস যা সর্বদা অজানার দিকে নির্দেশ করে। লীলা যখন সুউচ্চ গাছে পা রাখল, জঙ্গল তাকে আলিঙ্গন করল পাতা ও পাখির কিচিরমিচির সাথে। ঘন ক্যানোপির মধ্য দিয়ে ফিল্টার করা সূর্যালোকের শ্যাফটগুলি শ্যাওলা আচ্ছাদিত মাটিতে একটি ইথারিয়াল আভা ঢালাই করে। বাতাস অদেখা প্রাণীর সাথে গুঞ্জন করে এবং লীলা প্রতিটি পদক্ষেপে জাদুর স্পন্দন অনুভব করেছিল। যাত্রাটি চ্যালেঞ্জিং এবং মন্ত্রমুগ্ধ উভয়ই প্রমাণিত হয়েছিল। লীলা পুরো আন্ডারব্রাশের মধ্য দিয়ে নেভিগেট করেছিল, বোনা লতাগুলির অনিশ্চিত সেতুর উপর দিয়ে বক্র করা স্রোতগুলি অতিক্রম করেছিল এবং যারা তার আগে অনুসন্ধানের চেষ্টা করেছিল তাদের দ্বারা রক্ষিত রহস্যময় ক্লুগুলি পাঠোদ্ধার করেছিল। দিন রাত হয়ে যাওয়ার সাথে সাথে বনটি তার নিশাচর বিস্ময় প্রকাশ করেছিল, আলোকিত মাশরুম যা পথকে আলোকিত করে এবং চাঁদের আলোতে জ্বলজ্বল করা প্রাণীদের চোখ। আসল পরীক্ষা অবশ্য অভিভাবক আত্মার আকারে এসেছিল যা গ্রালকে রক্ষা করেছিল। লীলা ইথারিয়াল প্রাণীর মুখোমুখি হয়েছিল, প্রত্যেকে একটি অনন্য চ্যালেঞ্জের সাথে। ধাঁধাগুলি যা তার বুদ্ধির পরীক্ষা করেছিল থেকে চকোটের পরীক্ষা যা চতুর চালের দাবি করেছিল, লীলা দৃঢ় সংকল্পের সাথে তাদের মুখোমুখি হয়েছিল। বনটি তার সাহসকে চিনতে পেরেছিল, গাছগুলিকে নির্দেশনা দিতে এবং বাতাস তাকে এগিয়ে নিয়ে যেতে দেয়। অবশেষে গোলকধাঁধা জঙ্গল অতিক্রম করার কয়েকদিন পর লীলা পবিত্র গ্রোভের সামনে দাঁড়াল, যেখানে কিংবদন্তি গ্রাল একটি প্রাচীন পাদদেশে বিশ্রাম নিয়েছিলেন। আর্টিফ্যাক্টটি একটি স্নিগ্ধ, তীক্ষ্ণ আভা উদ্ভাসিত করেছিল, এটির চারপাশে একটি মন্ত্রমুগ্ধ আভা ঢালাই করে। লীলা কাছে আসার সাথে সাথে অভিভাবক আত্মারা আরও একবার আবির্ভূত হলেন, এইবার স্বীকৃতিতে মাথা নত করলেন। শ্রদ্ধা এবং উত্তেজনার মিশ্রণে লীলা গ্রাল স্পর্শ করেছিল। সেই মুহূর্তে বন শক্তিতে অনুরণিত হয়েছিল এবং তার মধ্য দিয়ে শক্তির ঢেউ বয়ে গেল। তিনি জমির খুব হৃদস্পন্দনের সাথে একটি সংযোগ অনুভব করেছিলেন। গ্রাল তাকে তার অভিভাবক হিসাবে বেছে নিয়েছিল এবং এর সাথে লীলা বনের জাদুর রক্ষক হয়ে ওঠে। সে মন্ত্রমুগ্ধ রাজ্য থেকে বেরিয়ে আসার সাথে সাথে অরণ্য তাকে কৃতজ্ঞতা সুরে বিদায় জানায়। লীলা রাবি উপসাগরে ফিরে এসেছে, তার ধূসর চোখ এখন তার অসাধারণ অ্যাডভেঞ্চারের জ্ঞান এবং বিস্ময়কে প্রতিফলিত করছে। তার সাহসিকতা এবং রহস্যময় গ্রালের গল্পগুলি সারা দেশে ছড়িয়ে পড়ে, যা অন্যদেরকে বনের হৃদয়ে লুকিয়ে থাকা জাদু খুঁজতে অনুপ্রাণিত করে। এবং তাই লীলা এবং গ্রালের কিংবদন্তি বেঁচেছিল, বাতাসের দ্বারা ফিসফিস করে এবং রাবি উপসাগরের তরঙ্গ দ্বারা বাহিত হয়েছিল।